হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো প্রতিদিনের মতো আজও সন্ধ্যা 7টার সময় আমি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলের নতুন ব্লগ। আজকের এই ব্লগেও আমি তোমাদের একটা ভালো একটা যন্ত্রের সাথে পরিচয় করিয়ে দেবো, যেটা আমার তো খুব কাজে লাগে এবং অনেকেই হয়তো ব্যবহার করো। তবুও যারা ব্যবহার করো না এবং যারা ব্যবহার করো, দুজনেই যাতে উপকৃত হও। মানে যারা ব্যবহার করো না তারা যাতে এটা কেনা এবং ব্যবহার করার ব্যাপারে উৎসাহী হও যদি লাগে, এবং যারা ব্যবহার করো তবুও কিছু ছোটখাটো জিনিস জানো না, তারাও যাতে আরো ভালোভাবে এটা ব্যবহার করতে পারো, সেই ব্যাপারে আমি প্রয়োজনীয় পরামর্শ দিতে পারি। তো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, আজকে আমি পরিচয় করিয়ে দেবো আমার গার্মেন্ট স্টিমারের সাথে। ইনালসা ব্র্যান্ডের এই গার্মেন্ট স্টিমার আমার খুবই কাজে লাগে। মানে আমি প্রায় ইউজ করি, বলতে পারো প্রায় রেগুলার বেসিসে ইউজ করি। তাই এটা আমার বেডরুমে এটা সবসময় থাকে। মানে আমি এমনিতেও খুব ইস্ত্রি করা জামা কাপড় পরা পছন্দ করি, কিন্তু বুঝতেই পারো যে সবসময় ওই একটা ভারী ইস্ত্রি নিয়ে বা একদম আয়রন বোর্ড নিয়ে বসে তো সম্ভব হয় না। তো এই গার্মেন্ট স্টিমারটা আমার খুবই হেল্পফুল। এটা পোর্টেবল, আমি এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যেতেও পারি। শুধু অন্যান্য ইলেকট্রিক ইস্ত্রির মতো এটারও কিন্তু একটা 15 অ্যাম্পায়ার বা তার বেশি ইলেকট্রিসিটি টানতে পারবে, এরকম একটা জাস্ট বোর্ড থাকলেই হয়ে যাবে। ভুলেও এটা কোনো তার কমের বোর্ডে দেবে না। আচ্ছা, এই ব্র্যান্ডটা ইনালসা, আগেও বললাম। এছাড়া আরও অনেক অনেক ব্র্যান্ডের হয়, যেমন ফিলিপসের হয়, হ্যাভেলসের হয়, আর বিভিন্ন ধরনের হয়। যেমন ধরো এটা একটা পুরো স্ট্যান্ডিং তোমার একটা গার্মেন্ট স্টিমার, যার মূলত কাজ হচ্ছে ইস্ত্রি করাই। তো স্টিমের মাধ্যমে যেহেতু এটা হয়, তাই এর নাম গার্মেন্ট স্টিমার, এর নাম আয়রন নয়, বাট এটা পুরো আয়রনের কাজই করে। সুবিধাটা হচ্ছে এটা যে এটাকে আয়রনের মতো ওরকম চেপে ধরতে হয় না। এর স্টিমটাই, মানে এখান থেকে যে স্টিমটা বেরোয় তাতেই কিন্তু কাজ হয়ে যায়। আচ্ছা, হ্যান্ড হেল্ড মানে হাতে ধরা এক রকমের গার্মেন্ট স্টিমার আছে, অনেকটা বোতলের মতো। সেটা আমার কাছে নেই অবশ্যই, সেটা ছোট। সেটাও তুমি কোনো একটা জায়গাতে তোমার জামা কাপড় ঝুলিয়ে রেখে ব্যবহার করতে পারো, কিন্তু আমার মনে হয় সেটা খুব ভারী হয়ে যায়, কারণ আলটিমেটলি সেখানে একটা ওয়াটার ট্যাঙ্ক থাকবে। হ্যাঁ, এটারও আছে, যেমন এই নিচে আছে। তো আমি তার থেকে বরং প্রেফার করি এরকম পুরো একটা একটা স্ট্যান্ডিং একটা যেখানে তুমি তোমার হাইট অনুযায়ী জামা কাপড়টা রাখলে, আর এই এটা দিয়ে ইউজ করে, দাঁড়াও, হ্যাঁ, এটা দিয়ে ইউজ করে তুমি পুরো স্টিমটা করতে পারবে এভাবে। সেটা আমি অবশ্যই তোমাকে পুরো একটা ভিডিও করে দেখাবো। অবশ্যই শুধু এইটুকুতে আমি আটকে রাখবো না। তো যেটা বললাম, কি কি থাকে এর মধ্যে, একটা কম্পোনেন্টগুলো হচ্ছে, মানে পার্টসগুলো হচ্ছে, একটা এই ইলেকট্রিক কেবল, একটা তোমার এই পুরো ভেপার বেরোনোর, এবং হ্যাঁ, এই একটা তোমার মুখ, এই একটা তোমার স্ট্যান্ডিং রড, যেটা কিনা তোমার হাইট অ্যাডজাস্ট করতে পারো এইটা থেকে, এইটা থেকে, এইটা থেকে। আর হচ্ছে তুমি এখানে স্মল থেকে ডাবল এক্সেল সব রকম সাইজের জামা কাপড়ই তুমি গার্মেন্ট স্টিমার দিয়ে ইস্ত্রির কাজটা পুরো করতে পারবে। আর কি থাকে এর নিচে, একটা তোমার ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, এই একদম নিচে ডিটাচেবল। এই মুখটাতে তোমার হচ্ছে, মুখটা খুলে এখানে জল ভরতে হবে। সেই জল ভরার ভিডিও আলাদা করে আর করবো না, বা ঠিক আছে দেখি করতে পারি নাকি। আর হচ্ছে এখান থেকে তোমার জলটা টানবে, এর ভেতরে তোমার হচ্ছে জল থেকে ভেপারটা তৈরি হবে, আর এটা দিয়ে সেই ভেপারটা ওপরে উঠে যাবে।
তো চলো দেখা যাক যে আমি কীভাবে করি। তারও আগে বলি, হ্যাঁ, যে অনেক রকমের গার্মেন্টস স্টিমারই আছে। তো আমি কিনেছিলাম ইনালসার, কারণ এই ব্র্যান্ডটা আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড। বেশ কিছু ব্র্যান্ড যেগুলো একসময় স্টার্ট আপ দিয়ে শুরু করেছিল, কিন্তু আজকে তারা বেশ ভালো জায়গাতেই পৌঁছে গেছে। যেমন ধরো ইনালসা, যেমন ধরো বোট, যেমন ধরো পোর্ট্রনিক্স, যেমন 11। আমি এই ব্র্যান্ডগুলোকে খুব সাপোর্ট করি, কারণ এরা যথেষ্ট ভালো ভালো প্রোডাক্ট আনছে এবং অন্যান্য অলরেডি যারা প্রতিষ্ঠিত ব্র্যান্ড তাদের তুলনায় এরা গুণগত মান হিসাবে কোনোভাবেই কম নয়। তো চলো দেখা যাক আমরা এটা কিভাবে কাজ করি। সবার আগে আমি ওই ট্যাঙ্কটাতে জল ভরে নেব। যেরকম তোমাদের দেখালাম যে এই ট্যাঙ্কটাতে আমি জল ভরে নেব। খুব বেশি জলের কিন্তু অ্যাকচুয়ালি দরকার হয় না। আমি তুমি যদি ভাবো যে পুরো ভরবো, তার দরকার হবে না। জল ভরে আমি এটা মুখ আটকে দিলাম। এবার এটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমি বেশ চেপে বসিয়ে দিলাম। এরপরে আমরা যেটা করতে যাচ্ছি সেটাকে হচ্ছে একদম ডাইরেক্ট ইস্ত্রি। তো যেমন ধরা যাক এই একটা জামা, বুঝতেই পারছো জামাটা একদম তোমার খুচকে রয়েছে। জামাটা একদম ধোয়া পরিষ্কার করা জামা, কিন্তু এই জামাটাকে আমি কিভাবে গার্মেন্ট স্টিমারের মাধ্যমে আমি একদম এটার রিঙ্কেলস গুলো ঠিক করব, চলো সেটাই দেখাই। এই জামাটা পুরোপুরি সুতির নয়, মানে একটু মিক্সড আছে। তো আগেই বললাম এখানে কিছু কিছু অপশন আছে, যেমন ধরো সিল্ক, যেমন পলিস্টার, যেমন কটন এবং লিনেন। তো এটা তো ঠিক সিল্কও নয়, আবার পলিস্টারও নয়, আবার লিনেনও নয়। তো সেটা একটু চাপের ব্যাপার। তো সেক্ষেত্রে আমি এটাকে তোমার আপাতত কটন ধরেই করব, কারণ এর বেসটাও কিন্তু কটনের। তো এই জায়গাগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, যে ধরা যাক তুমি একটা জামা পরেছো যেটা কিনা সিল্কের নয়, বাট যার বেসটা কটনের, কিন্তু পুরোপুরি কটন নয় এরকম। তো আমি এই জামার আপাতত প্রথম বোতাম, মাঝের একটা বোতাম এবং একদম শেষের একটা বোতাম, এই তিনটে বোতামকে আমি আটকে দিলাম। এরপরে আমি গার্মেন্টস স্টিমার নিয়ে একদম রেডি। তো আমি প্রয়োজনীয় সেট আপ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ যে স্টিম বেরোতে শুরু করেছে এবং আমিও সেই সাথে একদম সেই স্টিমটাকে ইভেনলি শার্টের সব জায়গাতে স্প্রেড করতে শুরু করেছি। এই জাস্ট কোনো রকম এক্সট্রা প্রেশার কিন্তু আমি দিচ্ছি না, জাস্ট হালকা হাতে ধরেছি এবং পুরো একদম শার্টের সব জায়গাতে, সেটা একদম বুকে হোক, পেটের দিকটায় হোক, হাতায় হোক, সামনে হোক, পেছনে হোক, পুরো শার্টটাতে। এবং অবশ্যই দেখো যেখানে বোতামগুলো আমি যে কারণে আটকে রাখলাম, তিনটে বোতাম, আমি কিন্তু পুরো বোতামের এই আটকানোর জায়গাগুলোতেও আমি কিন্তু স্প্রেড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ শার্টের পেছন দিকটায় কিরকম ভাঁজ পড়ে গেছে। তো সেই ভাঁজ পড়া অংশতেও কিন্তু আমি স্প্রেড করে দিচ্ছি। পুরোটা হয়তো আমি করবো না, আরো কিছুক্ষণ টাইম লাগবে। তো আমি যতটা সম্ভব আমি তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখানোর চেষ্টা করছি, কারণ একটা ভিডিওতে তো অত কিছু কভার করা যায় না। কিন্তু এটুকু বলতে পারি যে খুব তাড়াতাড়ি কিন্তু এই তোমার রিঙ্কলস গুলো চলে যায়, খুব তাড়াতাড়ি কিন্তু ইস্ত্রির এই মেন কাজটা হয়ে যায়। আমি দেখো যেরকম করে দেখাচ্ছি, একদম শুরুতে যেরকম ভাঁজ দেখেছিলে, এখন কি সেই ভাঁজটা তোমরা দেখতে পাচ্ছ? নিশ্চয়ই নয়। তো অবশ্যই খুব তাড়াতাড়ি কাজ করে, বুঝতেই পারছো। যেটা আমার করা উচিত ছিল, যে আজকে আমি ওই গ্লাভসটা পরতে ভুলে গেছি, যে গ্লাভসটা এই প্রোডাক্টের সাথে দিয়েছিল। সেই গ্লাভসটা পরে থাকলে অনেক সময় ভেপারেরটা তাপটা হাতে লাগবে না। দেখো আমি কাজ থেকে নিয়ে এসে দেখাচ্ছি, সেই ভাঁজগুলো কিন্তু আর নেই এবং আমার এটা করতে মাত্র 2 মিনিট মতো লাগলো। চলো এবার অন্যটায় আসি। এবার আমি তোমাদেরকে একটা সুতির পাঞ্জাবি, একটা পিওর সুতির পাঞ্জাবি আমি দেখাচ্ছি। পিওর সুতির পাঞ্জাবি, এটা সাদা রঙের, যাতে তোমরা এই ভাঁজগুলো বুঝতে পারো। আমার খুব পছন্দের পাঞ্জাবি এটা। তো সেখানেও আমি একই রকম ভাবে কটন সিলেক্ট করে আমি কিন্তু এই গার্মেন্ট স্টিমার নিয়ে রেডি হয়ে গেছি। আবার সেই স্টিমটাকে আমি কিন্তু ইভেনলি স্প্রেড করে দিচ্ছি এই পাঞ্জাবিটার প্রতিটা অংশে। যেহেতু কটনের জিনিস, আর তোমরা জানো যে কটনের জিনিস খুব তাড়াতাড়ি ভাঁজ পড়ে যায়, মানে সিল্কের জিনিস বা লিনেনের জিনিস, সরি লিনেন নয়, মানে পলিস্টারের জিনিস হয়তো হয়তো অতটা তাড়াতাড়ি ভাঁজ পড়ে না, কিন্তু কটনের জিনিসে খুব তাড়াতাড়ি ভাঁজ পড়ে। তো যখনই তোমরাও কটনের জিনিস ইস্ত্রি মানে ব্যবহার করবে, চেষ্টা করবে ধোয়ার পরে যদি সেটা খুব ভালো কাপড় হয়, সঙ্গে সঙ্গে সেটাকে ইস্ত্রি করে রাখতে, বা গার্মেন্ট স্টিমার দিয়ে এরকম স্টিম করে রাখতে, যাতে রিঙ্কলস গুলো চলে যায়।
এই ধরনের পোশাক অনেক সময় আমাদের অনেক ভালো ভালো প্রোগ্রামে পরে যেতেই হয়, বিশেষ কিছু অনুষ্ঠানে সাদা পোশাক পরতে হয় বা সুতির পোশাক পরতে হয়। তো দেখো আমি সেটাই করছি, সেই স্টিমটাকে পুরো স্প্রেড করে দেওয়ার চেষ্টা করছি। শার্টের তুলনায় পাঞ্জাবিতে একটা চাপ কি হয়, যে পাঞ্জাবিতে না পুরো লম্বা পুরো ঝুলটা অবধি তোমাকে করতে হয় আর কি, পুরো স্টিম করতে হয়। কারণ শার্টটা আমরা টাক ইন করে নিই, কিন্তু পাঞ্জাবিটা আমরা পুরোটাই আমাদের ঝুলে থাকে, সেজন্য। তো বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওতে চেষ্টা করলাম যে আমি যেরকম ভাবে গার্মেন্ট স্টিমার ইউজ করে আমার জামা কাপড়গুলো ইস্ত্রি করে থাকি সহজ উপায়, তো সেরকম ভাবেই একটা দেখানোর চেষ্টা করলাম। প্রথমে একটা মিক্সড কটনের একটা শার্ট করে দেখালাম ইস্ত্রি, এবার একটা সুতির একদম পিওর সুতির পাঞ্জাবি, যেটা আমার খুব পছন্দের পাঞ্জাবি। এবং সত্যি কথা বলতে কি, এটার জন্য আমাকে বেশ খরচা করতে হয়েছিল, কারণ একটা পিওর সুতি তো সহজে পাওয়া যায় না। মানে খুব ভালো সুতি হবে, পরে খুব আরাম থাকবে এবং অনেক জায়গায় আমি যেতে পারবো। অনেকেই বলবে হয়তো যে কালারটা বুড়োটে আমার বয়স অনুযায়ী, কিন্তু কি বলুন তো, সব কালারের না একটা মাহাত্ম্য আছে নিজস্ব। এবং সবসময় যে খুব চকরা বকরা পরলেই যে খুব বা খুব কালারফুল পরলে একটু খুব ভাইব্রেন্ট যে সব জায়গায় পরা উচিত তাও নয়। যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছেন পাঞ্জাবিটা, এখানে কি কোনো আপনারা ভাঁজ দেখতে পাচ্ছেন? আমার তো মনে হয় না। আমি যদি আর একটু নিয়ে আসি এটাকে, আমার তো মনে হয় না। দেখুন, একদম পরার জন্য কিন্তু একদম এটা রেডি। মানে যতটা একটা ইস্ত্রি আপনাকে যে ফিলটা দিতে পারে, আমিও কিন্তু আমার গার্মেন্ট স্টিমারের মাধ্যমে আপনাদের মানে আমার পাঞ্জাবিতে কিন্তু সেই ফিলটাই এনেছি, যে একদমই ভাঁজ থাকবে না এরকম। এমনিতে সুতির কাপড় একটু তাড়াতাড়ি ভাঁজ হয়ে যায়, ঘামে একটু কুচকে যায়, এই আর কি। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন। আর আজকের এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আমি ডিসকাস করছি, সেটা আমাকে আই মিন সাজেস্ট করেছিল সুদীপ্তদা। তো সুদীপ্তদা, তোমাকে অসংখ্য থ্যাংক ইউ। সুদীপ্তদা, তুমি এবং আমার দর্শকেরা যারা দেখছো, তারা যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই কেমন লাগছে একটা কমেন্ট দিয়ে জানিও। এবং আরো কোন কোন বিষয়, মানে আমি কোন কোন সাবজেক্টের উপরে আমি কাজ করতে পারি, সেটা নিয়ে তোমরা যদি আবার সাজেস্ট করো, তাহলে আমার খুবই ভালো লাগবে। এবং আমি চেষ্টা করব আমি সেগুলোর উপরে কাজ করার এবং সেগুলো নিয়ে ভিডিও বানানোর। অনেকেই আমাকে ফোন করে জানিয়েছো যে আমার ঘরের ট্যুরটা, মানে ঘরের একটা মিনি ট্যুর করতে, এবং আমার ঘরের ডেকোরেশন তোমাদের খুব পছন্দ হয়েছে। তো আমি কিরকম ভাবে আমার ঘরকে সাজিয়েছি একটা জানানোর জন্য। তো ঠিক আছে, আমি অবশ্যই একদিন একটা নিশ্চয়ই মিনি ট্যুর করাবো। আরো কিছু কাজ বাকি আছে অ্যাকচুয়ালি, কারণ আমি আমার আমার রুম নিয়ে না প্রচন্ড সবসময় কিছু না কিছু কাজ করতে থাকি। আমার ভালো লাগে আমার এই ছোট্ট রুমটাকে সাজাতে, যাতে খুব চিপকু চিপকু না হয় এবং প্রয়োজনীয় জিনিসগুলোও থাকে, এবং আলো হাওয়া ঢুকতে পারে এবং দেখতে সুন্দর লাগে অবশ্যই। আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের থেকে। তো কালকে দেখা হচ্ছে আবার একই সময় আমার ইউটিউব চ্যানেলে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, তখন তোমরা চট করে সেই ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যাবে। যদি মনে হয় আমার ভিডিওটি কাজের, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো তোমাদের পছন্দের মানুষদের এবং পছন্দের বন্ধু বান্ধবদের। এবং অবশ্যই আমার চ্যানেলের ভিডিওটি পারলে রোজ দেখো, এটুকুই রিকোয়েস্ট আমার পক্ষ থেকে তোমাদেরকে। ঠিক আছে, চলো আজকে টাটা, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।